এনিওয়ে আমরা একটু দেখিয়ে নিই তোমাদেরকে বিরিয়ানির দোকানটা। দেখো গরম গরম বিরিয়ানি রাখা ছিল ওখানে, আর খুব ব্যস্ততা ছিল ওদের মধ্যে। সবাই আসছিল, কিনছিল, লাইন দিচ্ছিল, যাচ্ছিল, আমরাও দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। আমরা প্রায় চলেই এসেছিলাম। আর সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পাচ্ছিল, বাচ্চাগুলো অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। বেলা 3টে বেজে গেছিল, খেতে বসতে পারিনি আমরা। দেখো লাগছে তোমার, কেমন লাগছে বলো? বাজে লাগছে না? দেবা তোমার কেমন লাগছে? দেবা কেমন লাগছে তোমার? খাবার দিচ্ছে না, লাইন পড়েছে, কি করে যাবে, প্রচুর লাইন। শেষমেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা দেখো লাইনটা এখনো কতটা বড় হয়ে গেছে। তো আমাদেরকে ওপরে ডাকা হলো, আমরা ধীরে ধীরে সবাই মিলে ওপরে চলে গেলাম। এই যে আসছে অংশু নবীনের কোলে চড়ে, আর এখানে যাচ্ছে দেবাশিস, আর ওপরে রেবা। আমরা যাচ্ছি ওপরে ধীরে 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 ধীরে। আর এই যে নিচে সুরঞ্জন আবার একদম শেষে। যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে ভেতরটায় প্রবেশ করছি। দেখো তোমরা, এই যে ওপরতলাটা খুব সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে। এই যে সবাই দেখো আশেপাশে বসে খাচ্ছিল। ফাইনালি আমরা এই টেবিলটা পাই। একটা বড় টেবিলে দিয়েছিল, যেহেতু আমরা অনেকজন ছিলাম, 6জন বড় ছিলাম আর 3জন ছোট ছোট কচি বাচ্চা ছিল, তাদেরকে নিয়ে আমরা খেতে বসি। আর এই দেখো বিবাপির অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভালোই লাগছিল, খারাপ লাগেনি। 350 রুপিস নিয়েছিল মাটন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানি একটা নেওয়া হয়েছিল, সেটা নিয়েছিল 250। দাদা বৌদি বিরিয়ানি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টে, আমি উত্তর দেবো। আর অবশ্যই তোমরা ব্যারাকপুর স্টেশন থেকে অটোয় করে যাবে, অটোয় 15 টাকা ভাড়া নেয়, অটো করে গেলে সুবিধাই হয়। খাওয়ার সময় আর রেকর্ড করতে পারিনি, তাই খাওয়াটা দেখানো হলো না, ব্যাস এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।